বাজারে, এই দৃশ্য দেখা যায় না? লুডো খেলছে। আবার এখন দেখি 4-5টা ছেলে মাথাটা এক জায়গায়, মাঝখানে একটা ফোনের মনিটর। পরে বুঝলাম যে ওখানেও নাকি লুডো খেলা যায়। এগুলো আমরা জানতাম না, এখন শিখছি। এইগুলো করতে বাজারে যাই। আবার ছেলেরা কি জন্য যায়? ওই যে বাজারে মেয়েরা আসে, ছেলেরা গিয়ে কসমেটিক্সের দোকানে দাঁড়িয়ে থাকে, কারণ মেয়েরা ওখানে আসে। এই তো চিত্র। আর ফ্রি মিক্সিং দিয়ে তো আমরা উন্মুক্ত করে দিয়েছি, মাশাআল্লাহ। এমনকি আমরা এখন এটাও মনে করি যে একটা ছেলে একটা মেয়ে যদি একে অপরের সম্মতিতে জেনা করে, এটা অবৈধ না, এটা কোনো অপরাধ না। আমরা এখন এমনটা মনে করি। যখন 4-5টা ছেলে জোরপূর্বক কোনো মেয়েকে ধরে রেপ করে দিবে, তখন সেটা অপরাধ আমরা মনে করি, এটা শাস্তির ব্যবস্থা করি। কিন্তু সম্মতিতে যদি একজন আরেকজনের সাথে সেক্সুয়াল সম্পর্ক করে, এটা কোনো অপরাধ বলে গণ্য হয় না। বিষয়টা এমন হয়েছে না? আল্লাহ পাক এমনি বলেননি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম আমার হেদায়েতের বাণী শোনেনি। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, এরা গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ বলেছেন এদের ব্যাপারে, আল্লাহ পাক বলেছেন ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরকম প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। কত মানুষ দিয়ে? প্রতি হাজারে কয়জন? প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। মানে অঙ্ক করতে বসার দরকার নাই যে টোটাল জনসংখ্যার কতটুকু। এটা একটা মেজরিটি বোঝানো হচ্ছে, সংখ্যাধিক্য বোঝানো হচ্ছে। এমনকি আমাদের উম্মত সম্পর্কে বলা হয়েছে এই উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে। এদের মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। কারা তারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপর আছে। বেশিরভাগ লোক কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। আমরা একটা ভুল দর্শন নিয়ে চলছি, একটা ভুল ফিলোসফি, রং ফিলোসফি, যে বেশিরভাগ মানুষ যা বলবে তাই সত্য। ব্যাপারটা কি তাই? এখানে মনে করেন 1000 মানুষ আছেন। এখন আমি বললাম, বলেন কারা কারা মত দিবেন যে সুদ হালাল। এখন ধরেন আপনারা 900 জন হাত তুললেন, হ্যাঁ হালাল হালাল হালাল। বাকি 100 জন বলল যে না হারাম। এখন আপনার দর্শন অনুযায়ী এটা হালাল, বিকজ মেজরিটি শুড বি গ্রান্টেড। বেশিরভাগ মানুষ যা বলেছে সত্য, কিন্তু আল্লাহর লজে এটা গ্রান্টেড হবে না। যদি একজনও বলে না হারাম, হারামই থাকে। তো দর্শনগত পার্থক্য বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করলেন। রমজান মাসটাকে কাজে লাগান, যাকাত দেন, ইবাদত বন্দেগীতে সময় বাড়িয়ে দেন, নিজেদের দুনিয়াবি কাজগুলোকে হালকা করে ফেলেন, পরিবারে তালিম চালু করেন, মসজিদে জামাতে নামাজ পড়ার পরে উঠে চলে যাবেন না, রিল্যাক্সে বসে থাকবেন, দোয়া করবেন। রোজাদার অবস্থায় বেশি বেশি দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরাই দেন না। যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, তার মধ্যে একজন রোজাদার, একজন মুসাফির, আর একজন হচ্ছে পিতা মাতা। এটা মনে আছে তো? 3 শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। এক শ্রেণী হচ্ছে পিতা মাতা, সন্তানের জন্য হাত তুলেছে, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো। যদি এই পিতা মাতার আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিক হালাল হয়, ইনশাআল্লাহ ওর ছেলে হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেক শ্রেণী রোজাদার, খাদ্য ছেড়েছে, পানীয় ছেড়েছে, হালাল স্ত্রী ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে, কষ্ট করে রোজা আছে, আল্লাহর ভয়ে খাচ্ছে না, কেউ দেখছে না, আল্লাহর ভয়ে পান করছে না, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার এটা চাই, আমার এটা চাই, আমাকে এখান থেকে বাঁচাও, এখান থেকে বাঁচাও, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আরেক শ্রেণী মুসাফির, সফর করছে, মুসাফির, হালাল সফর, বৈধ সফর, এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে, যার খাবার হারাম, যার পোশাক হারাম, যার পানীয় হারাম।
তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে। আজকে তো আমরা হারামের পরোয়া করছি না। এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না। যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো, যে কোনো উপায়, সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে, এনি হাউ আই হ্যাভ টু রিচ, আমাকে বড় হতে হবে। এটা আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে। এই ফিলোসফির নাম ছিল চারবাক দর্শন। নামটা কঠিন, চারবাক দর্শন। এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন। তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। কথা বুঝতে পারছেন? বুঝেন তাই? লোন করে হলেও ঘি খান, মানে আপনার যেভাবে হোক আপনাকে বিত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে। মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, মরার পরে আর চিন্তা করার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি, চলছি। আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই, টাকা পয়সা আসলেই হলো। কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো, এটা হচ্ছে মূল কথা। এই দর্শনটার নাম হচ্ছে চারবাক দর্শন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এক শ্রেণীর মানুষ বলে, সূরা মুমিনুনের মধ্যে আছে, ইন হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া নামুতু ওয়া নাহয়া। এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন। নামুতু ওয়া নাহয়া, এখানে আমরা বাঁচি, এখানেই মরব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পুনরুত্থিত হব না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে, যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই জানতে পারবে। যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছে কোশ্চিন কালেও নয়, শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। ইলমের অনেক স্টেজ আছে। ইলমাল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি। একটা বিষয় যে আল্লাহ, আপনার এটা ইলমাল ইয়াকিন না, আল্লাহকে আপনি দেখেননি এখনো, আপনার ইয়াকিন হয়নি। যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ দিচ্ছেন, তখন ইলমাল ইয়াকিন হবে। কবর চাপ দিলে কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দুনিয়ার জন্য বাঁচেন না, যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন। আপনি যদি পরকালের জন্য বাঁচেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, পরকালে কিছু নাই। পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন, দুনিয়া আখিরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বলছি, সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমাকে দুটো জিনিস দিব। একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব, টেনশন বলে কিছু থাকবে না আপনার। এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। শর্ত কি? আমার ইবাদতের জন্য সময় বের করো, আল্লাহর জন্য সময় বের করেন। আর যদি তুমি এটা না করো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ, কোনোদিন অভাব দূর হবে না। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করে তৌফিক দান করুন। রমজানের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বললাম। রমজানটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। নিয়াত করেন। রমজান আসার আগেই সাহাবীরা নিয়াত করতেন, এই রমজানটা আমি কিভাবে কাটাবো। বলা তো যায় না, এরপরে কোনো রমজান আপনি নাও পেতে পারেন, বলা যায়। হতে পারে যে এখন যারা বেঁচে আছি, এই রমজানের পরে আরো এক মহামারী আসলো, সব ধুয়ে মুছে শেষ। হতে পারে না? এই 3 বছর আগে কে জানতো যে এই হাজার হাজার মানুষ রমজান পাবে না, একটা মহামারী আসবে, সব শেষ হয়ে যাবে। তারাও মনে করেছিল শেষ বয়সে ভালো হয়ে যাব, এখন যৌবনকাল, এত তাড়াহুড়ার কি আছে, পরে ভালো হয়ে যাব। শয়তান এভাবেই ডিসিভ করেছে, প্রতারিত করেছে। তো প্ল্যান করেন, বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান,
বারিক লানা ফি, আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বরকত দান করুন। সাহাবীরা দোয়া করতেন। যদিও সনদের ত্রুটি আছে, কিন্তু দোয়া আপনি করতে পারেন। এগুলো আকীদার কোনো বিষয় না, দোয়ার বিষয়। আরো বিষয় আছে, রমজানে বাসায় তালিম চালু রাখবেন, বাসায় বেপরদামি ঢুকতে দিবেন না, বাইরের ডিভাইস গুলো বন্ধ করে ফেলবেন, বেশি ডিভাইস ঢুকতে দিবেন না। এই সারাদিন মুভিজ, ফিল্মস, হাবি জাবি, স্মার্টফোন বন্ধ করে দিবেন। যদি পারেন একটা উমরা করে আসতে পারেন, যদি সুযোগ হয় উমরা করে আসতে পারেন। সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন, আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে। কিরকম চেতনা? নিজেকে ছোট মনে হবে। তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, পাশে ওমর ইবনে খাত্তাব। আপনাকে নিজেকে ছোট মনে হবে। আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে, স্বচ্ছ মন থাকে, আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই। আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না। এই দিন তো তিনি আমানত রেখে গেছেন। এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ তাআলা। তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়বে, ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়বে। সাই করবেন, হাজেরা আলাইহিস সালামের সেই ছোটাছুটি মনে পড়বে, বাচ্চাকে পানি পান করানো সেই করুণ দৃশ্য মনে পড়বে। আরাফা ঘুরবেন, ঘুরে আসবেন, ওখানে গেলে আপনি কিয়ামত ফিল করবেন, যে মাঠে মানুষ একা একা থাকবে, আল্লাহর সামনে দাঁড়াবে। বাকিউল গারকাত আছে না, পিছনে কবরস্থান, ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ঘুমিয়ে আছে। কারো কবর মাজার হিসাবে নাই, পাকা করা নাই। উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন, কারো কবর কেন্দ্রিক তাওয়াফ করা হচ্ছে না, চুমু খাওয়া হচ্ছে না, পূজা করা হচ্ছে না। সবার কবরে শুধু এতটুকু পাথর আছে, এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর, আর কিছু চেনা যায় না। কার কবর কোনটা সেটাও জানা যায় না। ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আপনার মনে হতে পারে। আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি, আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আপনার এই বরত্ব, এই যে ক্ষমতার দাপট, জনবলের দাপট, টাকার দাপট, অর্থবিত্তের দাপট, সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা, আসলেই আমি তাই। অহংকারটা কমে আসবে, মন নরম হবে, মৌতের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এগুলো স্মৃতি বিজড়িত জায়গা। উহুদ পাহাড়ে যাবেন, দেখতে যাবেন, দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে, মুসআব বিন উমাইর শুয়ে আছেন ওখানে, আনসারী সাহাবীরা ওখানে শুয়ে আছেন। কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, শুধু একটা চিহ্ন ঘেরানো আছে। এখানে হয়েছিল ঘটনা। উহুদ পাহাড়কে দেখবেন, দেখলেই আপনার মনটা নরম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর আল্লাহর ওয়াস্তে যাওয়ার আগে যদি কেউ যান, যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে যাবেন। নবীর জীবনীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে যাবেন, তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন, কোথায় কি হয়েছিল। রমজান মাসে এটা করতে পারলে ভালো হয়, এই কারণে যে আপনি সেখানে গেলে ইতিকাফ করতে পারবেন, ওখানে তারাবির সালাতগুলো জামাতে পড়তে পারবেন, কাবার সামনে নামাজ পড়বেন, নববীতে নামাজ পড়বেন, কুবায় নামাজ পড়বেন, ভালো লাগবে। এটা আমার পরামর্শ। সবার সামর্থ্য হবে না, যাদের হবে তারা যেতে পারে, দেখবেন অনেক অনেক আধ্যাত্মিকতা অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহীদ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, রমজান মাসটাকে কাজে লাগা। আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে, পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। তার মানে রমজানে আমরা যারা নিজের গুনাহ মাফ করাতে পারবো না, তাদের জন্য ধ্বংস। ঈদ উল ফিতর কাদের জন্য? যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্য।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ঈদের সালাতে যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে, এদের জন্য ঈদের খুশি। লৌকিকতা ছেড়ে দেন। এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন, এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না। বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া, তাদের সমস্যাগুলো বোঝা। খেয়াল করে দেখবেন, দুনিয়ার ফাসেক, জালেম, মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে, মনে হবে এরা কতই না বড় পরহেজগার। এই লৌকিকতাগুলো ছেড়ে দেয়। আরেকটা বিষয় বলবো, শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি। শুধুমাত্র খাওয়া আর পান করা, এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয়। যে রোজা রেখেছে, মিথ্যা বলেছে, রোজা হবে না। রোজা রেখেছে, কারো গীবত করেছে, রোজা ভেঙে যাবে। রোজা রেখেছে, এই সুদ খাচ্ছে, জেনা করছে, বান্ধবীর সাথে ডেটিং করছে, পর্নোগ্রাফি দেখছে, আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে। ইফতারে দোয়া পড়ার সাথে সাথেই, নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড়। কি শিখলেন রোজায় তাহলে? আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে। মানে এই যে সারাদিন খাই নাই, উসুল করতে হবে না? এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আমলগুলোর ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন, আমিন। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই। দরুদ পাঠ করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সনদ ঠিক আছে। এটা 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা আছে, এটাও মনে না থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। পারা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে, একমাত্র মানব যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারণ, যাকে কবরে দেখানো হবে, যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই। এটা বলেছেন তিনি। সাহাবীরা বলেছেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তারা কারা? আমরা না? দেখেছেন নবীকে? দেখেন না, ঈমান নিয়ে এসেছেন। আরেকটা হাদিসে আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে, এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। একটা কিতাব আকারে দেখেছি, ঈমান এনেছি, নবীর সুন্নতের কথা শুনেছি, ঈমান এনেছি। এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না? অ্যাটলিস্ট এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা আসল কথা, শুধু কি দরুদ পাঠ করলেই হবে?
নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে? কোনটা? আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কাদের জন্য উসওয়াতুন হাসানাহ? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহকে পেতে চায়, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। এটা কার কথা? আল্লাহর কথা। কিভাবে আদর্শ? আপনি ঘুমাবেন কার মতো করে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমান, পুরো ঘুমটা ইবাদত। পুরো ঘুমটা। আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে? আমার স্বার্থে, আপনার স্বার্থে। ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য, তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছে। ঘুম কি আল্লাহর জন্য? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তন্দ্রতাকে স্পর্শ করে না। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়তে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন, ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পুরো ঘুমটা আপনার ইবাদত। কেন? কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমিয়েছেন। উঠলেন, সালাতে যাচ্ছেন, নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন। নিজের মতো নামাজ মানে 3G 4G নামাজ, ডিজিটাল নামাজ। মানে নামাজ 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, এটা ডিজিটাল নামাজ। জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল, আদায় হয়ে গেল। ওযু করার সময় কুলি করা কি ফরজ? এখানে ওস্তাদরা আছেন, ওযুতে কি কুলি ফরজ? কুলি না করলে ওযু হবে না, ওই ওযুতে নামাজ হবে না। সুন্নত সম্মত হলো কি ওযুটা? ওযুর ফরজ কয়টা? 4টা। 4টা হলে ওযু হয়ে যাবে না, কিন্তু আপনার সুন্নাত পদ্ধতিতে ওযু হবে না। একটা জায়েজ জিনিস, একটা সুন্নাহ, কোনটা নেবেন আপনি? সুন্নাহ। এটাই উসওয়াতুন হাসানাহ। নামাজ পড়ছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, রুকু করছেন, সিজদা করছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না। স্থির ভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না। আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না। কারণ কথা ছিল এমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ, নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে। তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছে? কেমন করে হচ্ছে? বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না। অতএব নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্থিরভাবে পড়েন। এরপর জিকির করেন তার সুন্নাহ মোতাবেক। খাবার খাবেন, সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, আমার কাছে খাবারের সুন্নাহ খুঁজতে আসবেন। খাবারের সুন্নাহ হাদিসের মধ্যে আছে, বাস্তবতায় খুব একটা নাই। বাস্তবতায় খাবারের সুন্নাহ খুব একটা নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে, বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না। কোরআন সুন্নায় আছে বটে, বাস্তবতায় খুব একটা পাবেন না। এখন খাবারের সুন্নাহটা এমন হয়ে গেছে অনেকটা। তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন, কার সুন্নাহ মতো পড়বেন। পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন। বাথরুমে যাবেন, ইস্তেঞ্জা করবেন, কার সুন্নাহ মোতাবেক করবেন। এরপরে আপনি ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, দায়িত্ব পালন করতে যাবেন, পড়াশোনা করতে যাবেন, বা পরিবারের কাছে ফিরে আসবেন। এই প্রতিটা কাজে কার সুন্নাহ ফলো করবেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন, আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক যেখানে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়, অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া, আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন।
আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমরা পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, নাকি ভ্যালেন্টাইন্স এর ভালোবাসা পেতে চান? কার ভালোবাসা পেতে চান? ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না, শুনেছেন? আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো। জানি না কিভাবে আমি 1.5 ঘন্টা কথা বলেছি। পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম, শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন, আমি বলতে পারিনি। শোনেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে। সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না, বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না। কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখনো। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন, কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না। আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন, আর যদি আপনি খারাপ কাজও করেন, আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাসস্থান দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, যাবতীয় নিয়ামত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন। আসলেই মাফ ইনশাআল্লাহ। ফিরে এসে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা কোথায় আছে? এই নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সাইয়্যিদুল ইস্তিগফার। হিসনুল মুসলিম বইটা কিনেছেন? গুগল প্লে স্টোরে যান, অ্যাপস এখনই ডাউনলোড করেন, হিসনুল মুসলিম, এখানে বইটা, পুরো বইটা দেয়া আছে। তো আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে আসেন। এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক এটা হাদিসে বলেছেন যে, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? এই যে আয়াতে আসে, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ভালোবাসার প্রমাণ দিতে হয় না? দিতে হয় না? যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন, প্রমাণ দেওয়া লাগে নাই? অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো, বলে না? বলে। তার মানে এগুলোর সাথে জড়িত আছে। ভালো যদি বেসে থাকো, ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা। ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস, আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা। প্র্যাকটিক্যাল। আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই? আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, কলেজে আন্দোলন হচ্ছে, মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে। হ্যাঁ, আমরা দেখেছি এগুলো। গ্রুপ স্টাডি হচ্ছে, ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে। আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারনেটে পড়ছেন, কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার মেয়ের মত, মা তুমি তো আমার মেয়ের মত। পরে মাশাআল্লাহ প্রেমও হয়ে গেল, আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল। এতে কার কি এসে যায়? কারণ সম্মতিতে হয়েছে। সম্মতিতে হলে তো জেনা হবে না, তাই না? যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে। আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি, এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই, পাশবিক সমাজ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন। আর আমরা খুব
মানে শঙ্কিত যারা মেয়ের বাবা, তারা আরো বেশি শঙ্কিত। না জানি সামনের পৃথিবী কেমন হবে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের পরিবারের ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন আমিন, এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন আমিন। বলছিলাম প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন, জীবনের সমস্ত ক্ষেত্রে তার সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন, আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ পাক সবার রোগ ব্যাধি শেফা দান করুন। আমাদের চেয়ারম্যান সাহেব সহ যারা এখানে আছেন, প্রশাসনের মানুষ, সরকারের কর্মকর্তা, আম জনতা, সবাইকে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত দান করুন আমিন। সবার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিন, এবং যারা রিজিকের সমস্যায় ভুগছেন তাদের সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমিন। শেষ করার আগে আমি একটা হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যখন কেউ আল্লাহ পাকের ফরজ এবং ওয়াজিব গুলো পালন করতে থাকে, ফরজ ওয়াজিব নিয়মিত পালন করার পাশাপাশি যখন মানুষ নফল ধরে ফেলে, সুন্নত নফল এগুলো ধরে ফেলে, তখন আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে ফেলে। এবং আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন। কাকে ডাকেন? ডেকে বলেন, ইয়া জিবরিল, হে জিবরাইল আলাইহিস সালাম, পৃথিবীতে অমুকের পুত্র অমুক, অমুকের সন্তান অমুক, তাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন এবং আসমানের সমস্ত ফেরেশতাকে তিনি ডাকেন, ডেকে বলেন, দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত মালায়েকা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এরপরে ফেরেশতারা পৃথিবীতে আসেন, এসে ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষ, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন আলাইহিস সালাম, আমরা সবাই ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তিকে পৃথিবীতে সম্মানিত করা হয়, মর্যাদা দেয়া হয়, মানুষের কলবে তার প্রতি ভালোবাসা ঢুকিয়ে দেয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে ওইসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন। সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো কিন্তু এরপরেও সে দরুদ শরীফ পড়ল না। একবার যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমলনামায় 10টা নতুন নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদার স্তর আরো 10 গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটা কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল, অথবা শুধু পিতা বা শুধু মাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। মানে যেই ব্যক্তির পিতা মাতা আছে, বৃদ্ধ পিতা মাতা, অথবা পিতা আছে অথবা মাতা আছে, জীবিত আছে, তাদের খেদমত করে যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি হতভাগা, এর জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর এই চিত্রটা আমরা শেষ জামানায় ঘরে ঘরে দেখতে পাচ্ছি। এই চিত্রটা আমরা এই জামানায় ঘরে ঘরে দেখতে পাচ্ছি।
পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। যেই পিতামাতা আপনাকে ছোটবেলা থেকে নিজের ঘুম বিসর্জন দিয়ে, নিজের খাওয়া বিসর্জন দিয়ে, নিজের পানীয় বিসর্জন দিয়ে, নিজের পুরো জিন্দেগিটা আপনার পিছনে ঢেলে দিল, এখন দেখবেন সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। সেই পিতামাতাকে জনসমক্ষে এসে আত্মহত্যা করতে হয়। এটা সেই যুগ, যেই যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হাদিসে জিবরিলের আলোচনায় আমি যে বলেছিলাম আন তালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর আরেকটা ব্যাখ্যা এটাও শিখেছি যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা আমি গত লেকচারে বলি নাই। হাদিসে জিবরিলের আলোচনায় বলেছিলাম যে আন তালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এই অংশের ব্যাখ্যা দুটো হতে পারে। একটা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিবে, যেমনটা এখনকার মডার্ন ওয়ার্ল্ডে আমরা দেখছি, মেয়েদের গর্ভ ভাড়া নিয়ে সন্তান প্রসব করানো হচ্ছে। যে সন্তানটা জন্ম নিচ্ছে এ হচ্ছে মালিকের, আর এই মেয়ে হচ্ছে দাসী। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য বানাবে, হককে বাতিল করবে, বাতিলকে হক বলবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে। ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এমনকি মানুষ আল্লাহর হালালকে হারাম করবে, আল্লাহর হারামকে হালাল করবে। এটা হচ্ছে কিয়ামতের সাইন, কিয়ামতের নিদর্শন। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা শিখেছি, সেটা হচ্ছে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন এই হাদিসে, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতাকে পেল, দুজনের একজনকে পেল, তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস হোক। আল্লাহ নবী বলেছেন আমিন, মানে আল্লাহ নবী এইসব ব্যক্তিদের প্রতি অভিশাপ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, বা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার কপালে জুটবে, এমনটা চিন্তা করা বোকামি হবে। যেমন যারা নবীর সুন্নতকে পরিবর্তন করেছে বেদআত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মস্তিষ্ক প্রসূত আমল দিয়ে পরিবর্তন করেছে, নতুন সংযোজন করেছে দিনের মধ্যে, এই ব্যক্তিরা যখন হাউজে কাউসারের সামনে যাবে, সহিহ বুখারীর হাদিসে এসেছে, একটা পর্দা পড়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা তো আমার উম্মত, কেন আজকে পর্দা পড়ে গেল? তখন তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন আমল ঢুকিয়েছিল, অর্থাৎ বেদায়াতি আমল ঢুকিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে। উম্মত হওয়ার পরেও সুন্নতকে পরিবর্তন করার কারণে, বেদায়াতি হয়ে হাসর করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পেল না, বঞ্চিত হয়ে গেল। একইভাবে এই যে নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, নবীজি বলেছেন আমিন, যে এই কাজটা করবে সে জান্নাত লাভ করতে আসলেই পারবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে লাভ হবে না, কারণ নবীর অভিশাপ তার গায়ে লেগে থাকবে। আর একটা কমন অভিশাপ সবার গায়ে লেগে আছে কম বেশি, কেউ বাদ নাই, আলেম জালেম সবার গায়ে এই ধুলা লেগে আছে, কারণ এটা সেই যুগ যেই যুগে কেউই এর ধুলিকণা থেকে বাঁচতে পারবে না। তবে তাদের জন্য সুসংবাদ, যারা বাঁচার চেষ্টা করছে, যারা বাঁচার চেষ্টা করছে তাদের জন্য সুসংবাদ অবশ্যই, কিন্তু বাঁচতে পারবে না সবাই, ম্যাক্সিমাম পারবে না। সেটা হচ্ছে সূরা বাকারার সেই আয়াত যেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি শুধু অনুবাদ করছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট লভ্যাংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো,
ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এমনটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আমি শুধু অনুবাদ করলাম। এই সূরার এই পৃষ্ঠার মধ্যেই সামনে আছে যে এক শ্রেণীর মানুষ বলে ইন্নামাল বাইউ মিথলু রিবা, সুদ ব্যবসার মতোই, কিন্তু আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, কিন্তু আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ বলে সুদ আর ব্যবসা একই জিনিস। আল্লাহ পাক বলছেন এরা কিয়ামতের মাঠে এমন ভাবে উঠবে যেন ওদের গায়ে জিন ভর করেছে, জিন শয়তান ভর করেছে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারাটা আপনাকে দেখানো হবে কবরে, আমাকেও দেখানো হবে, সবাইকেই দেখানো হবে, তিনি বলেছেন যে এই রিবার পাপের 70টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে আছে 73টা, তবে বেশিরভাগ হাদিসে এসেছে 70টা শাখা আছে। তার সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। ওই যে পিতা মাতার কথা বললাম, যার খেদমত না করলে জান্নাত পাওয়া যাচ্ছে না, সেই মাকে বিয়ে করার মতো পাপ হচ্ছে রিবা খাওয়া, সুদ খাওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে 4 শ্রেণীর মানুষের প্রতি সমান অভিশাপ। আমি 4 শ্রেণীর মানুষকে লানত করে গেলাম, এটা তার ভাষ্য, দয়া করে আমার উপর রাগ হবেন না, এটা তার ভাষ্য। যদি অবজেকশন থাকে কিয়ামতের মাঠে আপনার সাথে দেখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে জিজ্ঞেস করে নেবেন। তিনি বলেছেন 4 শ্রেণীর মানুষের প্রতি আমি অভিশাপ করে গেলাম। এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী খায় না, মানুষকে দেয়, তৃতীয় শ্রেণী খায়ও না, দেয়ও না, লিখে রাখে, কাতেব, চতুর্থ শ্রেণী তিনটার কোনোটাই না, সাক্ষী থাকে, শাহেদ। আপনি পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ইকোনমিক সিস্টেমকে এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম চলছে, একে আপনি এই হাদিসের মধ্যে ফেলতে পারবেন। এটা সেই যুগ, যেই যুগে একজন ভালো মানুষও চাইলেও সুদ থেকে বাঁচতে পারবে না, তার গায়েও সুদের ছিটাফোঁটা লাগবে। এখন আসেন, এই যে হাদিসে নবীজি অভিশাপ দিয়ে গেলেন, আমরা যদি মনে করি তার অভিশাপ নিয়ে কবরে উত্তর দিতে পারবো, হাউজে কাউসারের পানি পাবো, শাফাআত আমার জন্য নবীজি করবেন, তাহলে আমাদের উচিত মঙ্গল গ্রহে চলে যাওয়া। পৃথিবীটা বুদ্ধিবৃত্তিক প্রাণীদের থাকার জায়গা, অপদার্থ বেকুবদের জন্য পৃথিবী নয়, তাই নয় কি? পৃথিবী কাদের জন্য? ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহা, আমি আদমকে প্রত্যেকটা বিষয়ের নাম শিখিয়েছি। মানে আল্লাহ পাক মহাবিশ্বের সব জ্ঞান কাকে দিয়েছেন? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। ফেরেশতাদেরও সেই জ্ঞান ছিল না যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়েছেন। এই আদম সন্তানদের জন্যই পৃথিবী, এই আদমের সন্তান আমরা যারা আছি আমাদের জন্য পৃথিবী। যারা মনে করছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেও জান্নাত পাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়েও জান্নাত পাওয়া যাবে, তাদের জন্য পৃথিবী নয়, অন্য কোন গ্রহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমিন। সাহাবীরা বললেন, কেন আমিন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে ছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল, শাহরু রমাদান, রমজান মাসকে পেল, কিন্তু রমজান মাসে নিজের ইবাদত দিয়ে, আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, নিজের গোনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। তখন আমি বলেছি আমিন। আমরা এখানে একটা দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান পর্যন্ত যেন পৌঁছে দেন, আমিন। এবং রমজান মাসে আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার মধ্য দিয়ে নিজেদের গোনাহ মাফ করানোর তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, আমিন। কিছু প্ল্যান করবেন রমজান মাসে, মিনিমাম একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করবেন। মাসে 1 খতম যদি দিতে পারেন, তার মানে আপনাকে প্রত্যেকদিন 1 পারা করে কোরআন পড়তে হচ্ছে। ডেইলি 1 পারা করে কোরআন পড়া কিন্তু খুব কঠিন কিছু নয়। 1 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ। যারা হাফেজে কোরআন তাদের তো 15 মিনিট সময় লাগে, 10-15 মিনিটে তারা 1 পারা পড়ে ফেলতে পারে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার জীবনে তত বরকত আসবে।
আপনি তত কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। আপনার পরিবারে বরকত আসবে, রিজিকে বরকত আসবে। আল্লাহর কালামের সাথে আপনার সম্পর্ক থাকলে আল্লাহর কালাম কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। এবং দেখবেন এমন কিছু আপনি বুঝতে পারছেন, আপনার অন্তর্দৃষ্টি খুলে যাচ্ছে, যেটা 8-10টা মানুষ বুঝতে পারছে না। কারণ আল্লাহর কিতাবের সাথে আপনার সম্পর্ক আছে। প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে নেকি পাবেন। প্রত্যেক হরফে কমপক্ষে 10টা করে নেকি পাবেন। আর নবীজি তো আগেই বলেছেন, অনেক বিখ্যাত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে অপরকে শেখায়। আর যারা মাশাআল্লাহ পড়তে পারি, তারা অর্থটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক মাসে পুরো কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ। এবং সব অর্থ আমরা হয়তো বুঝবো না, যেগুলো বুঝবো না ওলামায়ে কেরাম নাকি নিজে নিজে ব্যাখ্যা করবেন, নিজে ব্যাখ্যা করতে যাবেন না। যেটা বুঝতে পারছেন না, ওলামায়ে কেরাম আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, ফতোয়া জেনে নেবেন, সিম্পল। কিন্তু কোরআনের অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। এই যে একটা আয়াত আমি তেলাওয়াত করে শোনালাম, এই আয়াতটা বুঝতে কার অসুবিধা আছে? মুহকামাত আয়াতগুলো বুঝতে কার অসুবিধা হওয়ার কথা না। কিছু আয়াত থাকবে মুতাশাবিহাত, ব্যাখ্যার অবকাশ আছে, আমি হয়তো বুঝতে পারছি না। অনেক ক্ষেত্রে সাহাবীরাও বোঝেন নেই। যেমন রমজান মাসে সেহরি খাওয়ার আয়াতটা, সেহরি খাওয়ার সময়সীমা সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করার আয়াতটা আছে না? হাফেজে কোরআন আছেন এখানে? তো একজন সাহাবী সত্যিকার অর্থে সুতা নিয়ে বসেছিলেন, যতক্ষণ সুতা দেখা যাচ্ছে তিনি খাচ্ছেন। নবীজি বললেন, এটার ব্যাখ্যা আসলে এটা নয়, এটা ব্যাখ্যা হচ্ছে সুবহে সাদিক হয়ে গেলে খাওয়ার যাবে। তো এখানে কিন্তু আরব ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা বুঝতে পারেন নাই। তো অনেক বিষয় আছে যেগুলো আমরা সরাসরি হয়তো বুঝতে পারবো না, এগুলো আলেম ওলামার কাছে জিজ্ঞেস করতে হবে। রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন এবং অর্থ সহ বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। যারা হিফজ করেছেন রমজান মাসে হিফজটাকে চর্চা করবেন এবং সবচেয়ে ভালো হয় তারাবির নামাজ পড়াবেন। তারাবির নামাজ পড়ালে আপনার হিফজের চর্চা থাকবে। আর তারাবি পড়বেন ইসলামিক সংস্কৃতিকে বুকে ধারণ করে। তাড়াহুড়া করে নামাজ পড়ে ওই মোরগের মতো ঠোকর দেওয়া দেখেছেন? এভাবে নামাজ পড়বেন, ধীর স্থির ভাবে সালাত পড়বেন, সময় দিয়ে, রুকু সিজদা ঠিক করে, কেরাতটা লম্বা করে। আর মুসল্লিদেরকেও ধৈর্যশীল হতে হবে। ইমাম সাহেব একটু যদি লম্বা করেন নামাজ, এত বিরক্ত হওয়ার কিছু নাই। যারা রমজান মাসে উমরা করেছেন, অনেকে করেছেন না? যারা রমজান মাসে উমরা করেছেন বা কাবা ঘরে নামাজ পড়েছেন, নববীতে নামাজ পড়েছেন, দেখেছেন লম্বা করে সুন্দর তেলাওয়াতে নামাজ পড়ায়। নামাজ এত সুন্দর তেলাওয়াতে পড়ায়, এত স্নিগ্ধতার সাথে, মুগ্ধতার সাথে, মাধুর্যের সাথে, আপনার মনোযোগ বাইরে যাবেই না দেখবেন। তো এরকম করে তারাবির নামাজে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। সম্ভব হলে শেষ রাত্রে আবার উঠবেন, উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাটাকাটি করবেন। সেহরির আগ পর্যন্ত, আমরা তো সেহরির আয়োজন দেখলে আমাদের মাথা খারাপ, মানে দুনিয়ার সব খাবার আজকেই খাওয়া লাগবে, ভাবটা এমন, যাতে আমার সারাদিন কোনো কষ্ট না হয়। যত বেশি খাবেন সেহরি ইফতারে, তত অসুস্থ বেশি হবে। যত মাঝামাঝি খাবেন তত সুস্থ থাকবেন। আর আল্লাহর ওয়াস্তে খাওয়ার সুন্নত আমাদের কাছ থেকে শেখার দরকার নাই। খাওয়ার যে সুন্নত, এটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেন, আমাদের কাছে শেখার দরকার নাই। কারণ আমরা এখনো খাওয়ার সুন্নত শিখিনি, সবাই বেশিরভাগই শিখি নাই। খুব কম মানুষই আছে পেটের এক ভাগ খায়, এক ভাগ ফাঁকা রাখে, আর এক ভাগ পানি খায়, এরকম মানুষ খুব কম আছে। বেশিরভাগ মানুষই 7 পেট খাচ্ছি আমরা, এটা খাবার সুন্নত নয়। এই কারণে রোগ ব্যাধি বেশি হচ্ছে। মানুষ না খেয়ে মরে না, উল্টা পাল্টা খেয়ে মরে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মতো খাওয়ার তৌফিক দান করুন। খাওয়ার ঠিক হচ্ছে না তো আমাদের, এবং যে খাবারগুলো খাচ্ছে দেখবেন অনেক খাবার ম্যানুফ্যাকচার্ড, মানে ভেজাল। এই কারণে আমাদের ভিতরের যে ইমিউনিটি সিস্টেম, এটা নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, এটা হওয়ার কথা ছিল না। অনেক কিছুই ঠিক হচ্ছে না। নামাজ দেখবেন, নামাজ বাহ্যিকভাবে মনে হচ্ছে যে খুব সুন্দর নামাজি আমরা, কিন্তু দেখবেন নামাজে মনোযোগ নাই, নামাজে মন বসতেছে না। ইবাদত করতেছি, স্বাদ পাচ্ছি না, এমন হয় না? ইবাদত করছি, স্বাদ পাচ্ছি না, হচ্ছে না? রিজিক হারাম। রিজিক ঠিক করেন, স্বাদ পাবেন ইনশাআল্লাহ।
খেয়াল রাখেন, রিজিক হারাম আছে, স্বাদ পাবেন না। তাড়াহুড়া করছেন, আপনি নামাজে তাড়াহুড়া করছেন, নামাজটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট, নামাজে স্বাদ পাবেন না। সব কাজকে স্টপ করেন, নামাজে রিল্যাক্সে দাঁড়ান, স্বাদ পাবেন। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না, এই কারণে নামাজে মনোযোগ আসছে না। এগুলো বাস্তব। এবং কোন কোন ক্ষেত্রে দেখবেন ওযু ঠিক হচ্ছে না, তাড়াহুড়া করে ওযু করছেন। আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি, এই যে ইমানের জোর যার যত বেশি, ট্যাপের স্পিড কি তত বেশি। এটা ওযু হচ্ছে না ঠিক মতো। ওযুর জন্য লিমিটেড পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি দিয়ে ওযু করতেন না। আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি ওযু করতে গিয়ে। খেয়াল করে দেখেছেন? দিন দিন পানি কমছে আমাদের, পানির আযাব আসবে সামনে, পানির স্তর নিচে নেমে যাবে, এটাও একটা আলামত আখিরুজ জামানের। এটা শুরু হয়ে গেছে অলরেডি। মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না, দেখেন, কারণ আমরা অপচয় করছি। শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছে। তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন, পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হই হুল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটি ওকে নিয়ন্ত্রণ করে। আছেন এরকম? কমিটির নিয়ন্ত্রণে তিনি, অথচ তিনি নিয়ন্ত্রণ করবেন সমাজ। ব্যাপারটা এমন ছিল। যাই হোক, তো বাহ্যিক চোখ দিয়ে আমরা যা দেখছি, বাস্তবতা আসলে অনেক ক্ষেত্রে এর উল্টা। রমজান মাসের কথা বলছিলাম, তারাবির সালাতটাকে ধীর স্থির ভাবে লম্বা করে সুন্দর করে পড়েন, ইবাদতে স্বাদ পাবেন। সেহরি ইফতারে লৌকিকতা বাদ দেন, যতটুকুতে হয়ে যায় অতটুকু করেন। ঈদের কেনাকাটা, এই যে কেনাকাটা করি আমরা, রমজানের কেনাকাটা, ঈদের কেনাকাটা, এগুলো আগে করে রাখেন, এখনই করে রাখেন। এখন করে রমজান মাসটাকে ফ্রি করে ফেলেন। রমজানে আমি কোনো কাজ করব না, রমজানে আমার শুধু ইবাদত। রমজানে আমি সালাতে মনোযোগী হব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, তারাবির নামাজ রাতে পড়বো, প্রয়োজনে আমরা শেষ রাত্রে আবার উঠবো, ইফতার করব, ইফতার করাবো। দেশের মানুষকে, সমাজের মানুষকে ফ্রি ইফতার করাবো। যে যত বেশি ইফতার করাবে তার আমল নামায় তত বেশি রোজার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এদিন ফিতরা দিয়ে দিব, আমরা ফিতরাগুলো দিয়ে দিব, সাদকাতুল ফিতর এবং যাকাত আমরা হিসাব করব। এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে, বাধ্যতামূলক যাকাত দিয়ে দিবেন। ব্যক্তিগতভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, রাষ্ট্রের মাধ্যমে হোক, যেভাবে হোক যাকাতটা দিয়ে দিবেন। বাংলাদেশের যাকাত যাদের উপর ফরজ হয়েছে, তাদের যাকাত যদি সুষ্ঠুভাবে নেওয়া যেত, তাহলে এত ম্যাসিভ প্রকল্প করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এমন অনেক ব্যক্তি আছে সমাজে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে 1000টা মানুষ খেতে পারবে, এমনও ব্যক্তি আছে বাংলাদেশে। এবং এই ধরনের মানুষদের সংখ্যাও লাখের কম না। এদের কাছ থেকে যাকাত নেওয়া শুরু করেন, দেখবেন দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি অনেকদিন বলেছি, অল্প বলেছি, কারণ আমি ইসলামিক ইকোনমিক্স এই টাইটেলে কোনো খুতবা এখনো দেইনি। টোটাল খুতবাটাই ইসলামিক ইকোনমিক্স এর উপর আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেইন বিষয়টা শোনেন। ইসলামিক অর্থনীতি হচ্ছে এমন যেখানে সম্পদ একটা সমাজের, একটা উম্মার, একটা রাষ্ট্রের মানে সম্পদ, এটা ঘুরতে থাকে, হাত থেকে হাতে ঘুরতে থাকে, কোনো জায়গায় পুঞ্জীবিত হয়ে থাকবে না। ইসলামী অর্থনীতি এমন, এটা ঘুরতে থাকবে। কিভাবে? ব্যবসা। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে। আজকে আপনি লাভ করেছেন, কালকে লস করতে পারেন। কোনো গ্যারান্টি নাই যে আপনি চিরদিনই লাভ করবেন, এটা কোনো গ্যারান্টি নাই। এটা ইসলামের ব্যবসা। এরপর আবার যাকাত আছে। যখন আপনি লাভ করেছেন, ধনী হয়েছেন, তখন আপনি নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত দিবেন। এই টাকা যাবে গরিবের কাছে। যখন একজন গরিব, সে ধনীর টাকার হক পাচ্ছে। এছাড়া ব্যবসার লাভ লসের রিস্ক আছে। আপনার টাকা ঘুরছে মার্কেটে। আল্লাহ চাইলে কাউকে ধনী করবেন, কাউকে দরিদ্র করবেন, কারো কাছ থেকে সম্পদ আল্লাহ নিবেন, কারো কাছে দিবেন। এটা পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক নিজেই। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। এর অপোজিশনে সুদ কেন্দ্রিক, এখানে সম্পদ ঘুরতে থাকবে না। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে।
যার হাতে পুঞ্জীবিত হবে সে দিন দিন রিচ করতে থাকবে, ধনী হতে থাকবে, আর অন্য অংশের মানুষের রক্ত চুষতে থাকবে, সাকিব এটা করতে থাকবে এবং আস্তে আস্তে করে চুষবে যেন সে বুঝতে না পারে। কারণ রিবার মধ্যে লসের কোনো রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার আছে। একটা অংশ ধনী হবে, একটা অংশ গরিব হতে থাকবে, এবং এই ইকোনমিক সিস্টেমের উপরে আল্লাহ পাক তার হাত তুলে নেবেন। আল্লাহ পাক এখানে আর নিয়ন্ত্রণ করবেন না, ছেড়ে দিবেন, যাও আমার সাথে যুদ্ধ করেছো, ফল ভোগ করো। এই হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এগেইনস্ট সুদ ভিত্তিক ইকোনমিক্স, যেটা চলছে সারা ওয়ার্ল্ডে। আমার কথা না, আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন, নাম শুনেছেন? আল্লামা তকি উসমানীর নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা তকি উসমানী। তার ইকোনমিক্স এর সিরিজ আছে, 10টা-12টা বই আছে, পড়ে দেখেন খালি, আপনার চোখ খুলে যাবে। এর উপরে আবার আছে পেপার মানি, ইলেকট্রনিক মানি, আনসাস্টেনেবল অ্যাসেট, যার মধ্য দিয়ে সমাজের সম্পত্তি চুষে খাওয়া হচ্ছে। আল্লাহ পাক এগুলো আমাদেরকে পড়াশোনা করে বোঝার তৌফিক দান করুন। একটা কাজ আমরা করতেই পারি, সেটা হলো যাকাত, যার যার যাকাত দিতে পারি, এতে করে সমাজের সাম্য আসবে। হাতের 5টা আঙ্গুল সমান হবে না কখনো, এই কাজ যারা করতে যাবে সেটা ভুল। 5টা আঙ্গুল ডিফারেন্ট হবে, এটাই হাতের সৌন্দর্য। 5টা আঙ্গুল আবার সমান হয়ে যাবে না কখনো, কিন্তু সাম্য বজায় থাকবে। আজকে যে গরিব আছে তার উপরে ধনীর হক থাকবে, সে যাকাত দিবে, সেই টাকা তার কাছে আসবে, টাকা ঘুরতে থাকবে। এছাড়া ব্যবসায় লাভ লসের রিস্ক আছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একজন এক্সাম্পল দিচ্ছে একটা। মক্কা থেকে মদিনায় গিয়েছেন হিজরত করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে একজন জুটলো। তো ওই সাহাবী, আনসারী সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নাও, আমার 2টা বাগান আছে, একটা নিয়ে নাও, এমনকি আমার 2জন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। এতটা উদার আনসার সাহাবীর। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী মানুষ, তিনি শুধু এতটুকু বললেন যে আরিনি আইনাস সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়, আমাকে দেখিয়ে দাও বাজার কোথায়। 2 বছরের ব্যবধানে, মাত্র 2 বছরের ব্যবধানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে গেলেন। আত্মসম্মানবোধ, গায়রত, আল্লাহর উপর তাওয়াক্কুল, ব্যবসায় মেহনত, ধনী হয়ে গেলেন। তারা কিন্তু সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, তার মতো ধনী মানুষ বিল গেটস এত বড় ধনী না। আমরা মনে করি না যে সে অনেক বড় ধনী, মনে করি না, এ তো রক্তচোষা মানুষ, মানুষের রক্ত চষে খেয়েছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধে সেনাবাহিনীর সংখ্যা কত ছিল জানেন? মিনিমাম 8 থেকে 10,000 সেনাবাহিনী মুসলিমদের। এই সেনাবাহিনীর অর্ধেকের দায়িত্ব তিনি নিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই প্রায় 5,000 4,000 সৈন্য 3 মাস খাবে, পড়বে, যাবে, রসদ সব খরচ আমি একা দিব। কে বলতে পারে এমন কথা? চিন্তা করেন তো। তারা সুদের মধ্য দিয়ে ধনী হননি, ব্যবসার মধ্য দিয়ে হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এতটুকু করতে পারি, যাকাত দিবেন, যাকাত অবহেলা করবেন না। যাকাত যদি না দেন, বিশ্বাস করেন এই সম্পদ গলিয়ে গালে, কপালে, পিঠে আল্লাহ পাক লেপটে দিবেন কিয়ামতের মাঠে। সূরা তওবা পড়ে দেখেন, বাসায় গিয়ে সূরা তওবা পড়ে দেখেন। তো রমজান মাসে যাকাত গুলো দিয়ে দেন, যাকাত দিয়ে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সদকায়ে ফিতর গুলো আদায় করে দিবেন। রমজান মাসের খরচাপাতি আগে করে রাখবেন, রমজান মাসে ব্যস্ত হবেন না। স্পেশালি বাসার মেয়েদেরকে কন্ট্রোল করবেন, এরা যেন রমজান মাসে বাইরে এরকম ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে না যায়। ওদেরকে পর্দায় রাখবেন, বাইরে বের করবেন না। নিজে ইবাদত করে না 8-10টা মানুষের ইমান নষ্ট করতে যাবে কি জন্য? বাসায় রেখে দিবেন, আপনি তার খরচাপাতি দিবেন, কি লাগবে না লাগবে আগে সব বাজার ঘাট করে রেখে দিবেন। রমজান মাসে আপনি বাজারে দৌড়াদৌড়ি বেশি করবেন না। হ্যাঁ, বাজারে যাবেন একটা কারণে, ডেইলি বাজারে যাবেন একটা কারণ। কি কারণ বলে দিব? অন্যকে সালাম দিবেন বাজারে গিয়ে, অন্যকে সালাম দিতে বাজারে যাবেন, আর একটা দোয়া পড়তে বাজারে যাবেন। দোয়া পড়ে বাসায় চলে আসবেন। মনে করেন আপনার কোনো কাজ নাই, ফ্রি আছেন, বাসার পাশে বাজার, হেঁটে হেঁটে বাজারে যান না চা খেতে, আড্ডা মারতে,
বাজারের চায়ের দোকানে বসে টিভি দেখেন না? ক্যারাম বোর্ড খেলেন না?